হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা আর আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে নবমীর দিন, আর নবমীর দিন আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বেহালার দিকে। তো বেহালার ঠাকুরগুলো দেখবো, তো চলো। আর সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি। সন্ধ্যাবেলা বলবো না, প্রায় অনেকটাই রাত, আর আমরা তো বলেইছিলাম রাত করে অনেকটাই ঠাকুর দেখতে বেরাই। আর এই যে আমরা এখন বেহালায় পৌঁছেও গেছি, আর এখন দিয়েছি লাইন। জানো তো, এত তাড়াতাড়ি সমস্ত কিছু অনুষ্ঠানগুলো চলে এসেছে, ভিডিও করে ভিডিও এডিট করা, ভিডিও ছাড়াটা একদম পসিবল হয়ে উঠছে না। সে কারণে অনেকটাই লেট হয়ে যাচ্ছে ভিডিওগুলো আপলোড করতে করতে। তো চলো, এই যে এখন একটা প্যান্ডেলে ঢুকছি। প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল। আর এখানে না সমস্ত আগেকার দিনের পুরনো কাঠের যে তোমার চেয়ার, মাটির অনেক কিছু দেখছি। মাটির এই যে দেখো, মাটির ভাঁড়, আর এত অপূর্ব লাগছিল না সামনে থেকে দেখতে। জানি না ফোনে কতটা তোমাদের ভালো লাগছে, কিন্তু আমার তো খুব ভালো লাগছিল। দেখো, চায়ের কেটলি, এরকম কেটলি কাদের কাদের বাড়িতে আছে তোমাদের? আমাদের না বাপের বাড়িতে এরকম কেটলি আমি ছোটোবেলায় আমাদের বাড়িতে ছিল। মাকে দেখতাম রোজ সকালবেলা উঠে ওই কেটলি করে চা করতে। আর আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, তো সেখানে আমার মা করতো কোনো সময় করতো আমার মেজো মা বলতে গেলে আমার মেজো জেঠু, যে মানে আমার বাবার যিনি বড় ভাই আর কি বড় দাদা, তার বউ। আমি তাকে মেজো মা বলে ডাকি। তো সবাই একসাথে থাকায় তারা এক একজন এক এক রকমভাবে কাজগুলো করতো। আর এই যে দেখো, ওপরটায় করেছে ডাইনিং প্লেস, মানে ডাইনিং টেবিল, চেয়ার, আর নিচে নানা ধরনের নানা রকমের কিছু টিভি, সবই মাটির, ক্যারাম বোর্ড, মাটির সব কিছু। তো একদম মানে অসাধারণ লাগলো এই প্যান্ডেলটায় ঢুকে, কারণ এত সুন্দর সুন্দর জিনিস এই প্যান্ডেলটায়। মাটির পুরোটাই, মানে যতগুলো যা দেখলাম সবাই দেখো দেখো, এই ঝাড়বাতিটার যে ডিজাইনটা না, সবটাই পুরোটাই মাটির, অপূর্ব লাগছিল দেখতে। আর তোমাদেরকে জিজ্ঞেস করব তোমাদেরও কেমন লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। দেখো, এখানে করেছিল অনেকগুলো দিয়া, মানে মাটির প্রদীপ, আর ছিল ওখানে নৌকো। আর আমি তো এত বড়ই প্যান্ডেলটা ঘুরে ঘুরে প্যান্ডেলের সব ঠাকুর দেখে, প্যান্ডেলের সমস্ত কিছু দেখে বাইরেটা যখন বেরালাম, দেখলাম একটা বিশাল মেলা বসেছে। প্রতি বছরই এখানে এই মেলাগুলো বসে, আর খুব ভালো লাগে, অনেকটা বড় মেলা। তো খুবই ভালো লাগছিল মেলাটায়। তো আমি বললাম অনেক দিন হয়ে গেছে ফুচকা খাওয়া হয়নি। বিশেষ করে এমনি টাইমে ফুচকা খাই, কিন্তু পুজোর সময় এই সপ্তমী অষ্টমী বলো, আর আমরা বেরাচ্ছি যদিও পঞ্চমী থেকে, তো ওই পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এই কদিন ফুচকা আমরা খাইনি। তো আজকে ভাবলাম নবমীর দিন একটু ফুচকা খাই। আর এখানে দেখো বিভিন্ন রকমের চপ, সেখান থেকেও একটু কিনেছিলাম। আর এই যে আর একটা ওখান থেকে কিনে বেরিয়ে পড়েছিলাম আর একটা জায়গা। আর এখানেও প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছিল, এত সুন্দর সাজসজ্জা দেখে না খুব ভালো লাগছিল। তো দেখো, বেশ অপূর্ব লাগছে লাইটিংটা। আর কি কেমন লাগলো বলো প্রতিমাটা তোমাদের? তো ওখান থেকে বেরিয়ে আবারও চলে এসেছি আর একটা প্যান্ডেলে। আর এখানে অসম্ভব লেভেলের ভিড় হয়েছিল, আর আমরা ভিড় ঠেলে ঠেলে প্যান্ডেলে ঢুকছিলাম। তো ভিড় হওয়ার কারণ হলো, জানি না এটা কী থিম,
বাট আমার থিমটা খুব ভালো লেগেছে। আর ভিড় হওয়ার কারণ এটা একটা কি ভালো লেগেছে তো তোমাদের প্যান্ডেলটা, আমারও খুব ভালো লেগেছে। আর এখানে দেখো সমস্ত রকম বস্তা দিয়ে অনেক বস্তা দিয়ে প্যান্ডেলটা তৈরি হয়েছিল। আর এরপরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। একটা না, এই প্যান্ডেলটার নাম হচ্ছে নতুন দল। আর এটা তো তোমরা সবাই জানো, খুবই মানে একটা ফেমাস প্যান্ডেল। এর আগের বছরে এনারা করেছিলেন ফুচকা, আর ফুচকার প্যান্ডেল, তো সেটা হয়েছিল খুবই ভাইরাল। আর এবছরে ওনারা কি করেছে থিমটা আমি ঠিক মানে বোঝাতে পারবো না বলে। আমরা গিয়ে দেখলাম অসম্ভব ভিড়, শুধু মাথা আর ফোন দেখা যাচ্ছে। আর সামনে হয়েছে একটা ভীষণ সুন্দর প্যান্ডেল, আর একটা ভীষণ সুন্দর মহাদেবকে বসিয়ে রেখেছেন। তো খুবই ভালো লাগলো দেখে। আর এটাও এবছরে বেশ ফেমাস থিম। জানি না এটা কিসের থিম, আমি অত্যন্ত ভিড়ে ঢুকেছি। আর ভিড় ঠেলে ঢোকার পরে আমরা এতক্ষণ পর এই প্যান্ডেলটায় ঢুকতে পারলাম। অনেকটা লাইন দেওয়ার পর দেখে তো বুঝতেই পারছো অনেকটা ভিড় হয়েছিল। আর এই যে প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবারে ঠাকুর দেখে না একটু বেরিয়ে পড়েছিলাম। আর খুব খিদা পেয়ে গিয়েছিল, তাই রাস্তায় দাঁড়িয়েই খেতে আরম্ভ করে দিয়েছিলাম। নিয়েছিলাম একটা রোল আর একটু বিরিয়ানি। তো রাস্তায় খাওয়া দাওয়া করে আবারও চলে এসেছিলাম আর একটা প্যান্ডেলের দিকে। সেখানে না মহাদেবের কোনো কিছু নিয়ে একটা থিম করা হয়েছিল, সমস্তটাই মহাদেবের থিমের ওপরে। দেখো তোমরা মহাদেবের যে মানে রাগী মূর্তি, তারপর ধ্যানের মূর্তি, তারপরে তোমার পার্বতীর সাথে ওনার যে মূর্তি, সমস্তটাই এখানে তুলে ধরা হয়েছে। তোমরা তো দেখে বুঝতে পারছো। এই যে এখানে আমরা এখন চলে এসেছি এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে। এখন আমরা এসে পড়েছি, এটা হচ্ছে বরিশা ক্লাবের প্যান্ডেলটা। এখানে সামনে একটা ট্রাক দাঁড় করানো আছে, আর ভেতরটা এইসব দিয়ে আর কি তৈরি করা হয়েছে প্যান্ডেলটা। তো তোমরা দেখে বলো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমার তো বেশ লেগেছে প্যান্ডেলটা, আর প্রতিমাও খুব ভালো হয়েছে। তো চলো তোমরা দেখো। দেখেছো প্রতিমাটা কত সুন্দর হয়েছে। দূর থেকেই তুলেছি, অনেকটা ভিড় ছিল, সে কারণে খুব একটা কাছে যেতে পারিনি। তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম আরও একটা প্যান্ডেলে। এটাই ছিল আমাদের লাস্ট এবছরে। তো প্যান্ডেলটা দেখো, তোমাদেরকে দেখাই। এটাও কোনো একটা মাটির কোনো থিমের ওপরে, মাটির জিনিসের থিমের ওপরে। আর খুব ভালো লাগছিল ভেতরটায় গিয়ে নানা রকমের জিনিস দেখে। তো দেখো, তোমাদেরও ভালো লাগবে আশা করি।
কেমন লাগলো বলো, ভালো লাগলো তো? তো আজকের মতো টাটা, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও।